মারা গেছেন বলে আমরা এই কথাগুলো বলছি তা নয়, এটা একটা বাস্তব সত্য কথা। অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে কথাগুলো তুলে ধরেছেন সুব্রতদা। আসলে যে কথাগুলো বলেছেন অত্যন্ত সত্য কথা। অসংখ্য তার বক্তব্য এখন ইউটিউবে বা সামাজিক গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তিনি বারবার বলতেন এই দেশ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি সবার, এটা আমরা এমন এক দেশে বাস করছি, আমাদের রাজনৈতিক দল, আমরা আমাদের এমন একটি রাজনৈতিক দল করি, আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে প্রত্যেকটি মানুষের ঠাঁই, প্রত্যেকটি মানুষের ঠিকানা, প্রত্যেকটি মানুষের আশ্রয়। তার এই বক্তব্য এখন ইউটিউবে ভেসে বেড়াচ্ছে। কি অসাধারণ অসাম্প্রদায়িক একজন নারী। একদিকে যেমন তিনি ধর্মপ্রাণ, আবার একই সাথে তিনি খুব প্রচন্ড রকমের অসাম্প্রদায়িক মানুষ। একজন ধর্মপ্রাণ মানুষ কখনোই সাম্প্রদায়িক হতে পারে না। সত্যিকার অর্থে যদি সে তার ধর্মের মূল ভ্যালুস গুলাকে, মূল্যবোধ গুলাকে লালন পালন করে, কেউ কখনোই হিংসা বিদ্বেষ পোষণ করতে পারে না। ধর্মপ্রাণ মানুষের এটা হয় না। বেগম একদিকে যেমন ধর্মপ্রাণ মানুষ, আরেকদিকে আধুনিক মানুষ, আরেকদিকে অসাম্প্রদায়িক মানুষ। তিনি এমন এক জাতীয় নেতা, তার আশ্রয়ে প্রত্যেকটি ধর্মবর্ণের মানুষ তারা আশ্রয় পেত। তারা মনে করত তিনি তাদের একজন আশ্রয় ছায়া দেওয়া এক ব্যক্তিত্ব। তিনি আজ চলে গেলেন আমাদের দীর্ঘদিন রোগে শোকে তিনি একেবারেই মানে গভীরতর অসুস্থ হয়ে পড়লেন, তারপরে চলে গেলেন। তার চলে যাওয়া, তার এই মৃত্যু, আমি মনে করি এটি একটি হত্যাকাণ্ড। সেখানে না, একজন মহিলা তিনি হাঁটতে হাঁটতে গেলেন জেলখানার ভিতরে, ফিরে আসলেন একেবারেই অর্ধ লাশ হিসেবে, গুরুতর অসুস্থ হিসেবে। তার মানে জেলখানার ভিতরে তার ওষুধে, তার খাবারে নানাভাবে তার সাথে করা হয়েছে। তিনি যাতে ধীরে ধীরে ক্ষয়ে ক্ষয়ে তিনি নিঃশেষ হয়ে মৃত্যুর মধ্যে ধরে পড়েন, সেই ব্যবস্থাটাই সেদিন করা হয়েছে।